পৃথিবীর সবথেকে সুন্দরী মহিলা রয়েছে মণিপুরে। মণিপুর এমন একটি রাষ্ট্র যেখানে প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে এখানে রয়েছে মহিলাদের বাজার। ওমর বিডির আজকের পর্বে ভারতের একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি রাজ্য মণিপুর। মণিপুর সম্পর্কে সকল তথ্য তুলে ধরব এই ভিডিওতে, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটি অনুরোধ রইল আপনাদের কাছে, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। বলা হয়ে থাকে ভারতের সবথেকে তৃতীয় গরিব রাজ্য এই মণিপুর, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এখানে নেই কোনো ভিক্ষুক। মণিপুরীদের আদি বাসস্থান এই মণিপুর। মহারাজ করিম নওয়াজের শাসনামলে অর্থাৎ 1709 থেকে 1748 সালের মধ্যে এই রাজ্যের নামকরণ করা হয়েছে মণিপুর। মণিপুরী ভারত ও বাংলাদেশের বৈশিষ্ট্যপূর্ণ ও ক্ষুদ্র একটি জাতি। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে। মণিপুরীদের নিজস্ব ভাষা, বর্ণমালা, সাহিত্য, সংস্কৃতিও রয়েছে। ভারতের মণিপুর, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বাস করে। তাছাড়াও মায়ানমারেও এই সম্প্রদায়ের মানুষ অনেক বসবাস করে। মণিপুরীদের মধ্যে দুইটি ভাষা ব্যবহার করা হয়, একটি হচ্ছে মৈতৈ ভাষা, আরেকটি হচ্ছে বিষ্ণুপ্রিয়া। তবে দুইটি ভাষার মধ্যে কোনো মিল নেই, এক দল আরেক দলের ভাষা কিছুই বোঝে না। তবে এই ভাষাটি বাংলা ভাষার থেকে সম্পূর্ণ আলাদা। সবথেকে অবাক করার বিষয় হলো মণিপুরীদের বিয়ের অনুষ্ঠানে নতুন বউকে রান্না করে খাওয়াতে হয় এলাকার মুরব্বী বা এলাকাবাসীদেরকে। রান্নার কাজ মূলত বাবরচিরাই করে, কিন্তু নতুন বউকে শ্বশুর বাড়ির এলাকার লোকজনকে খাওয়াতে হবে, তাই বউকে হালকা কাজ দিয়ে পাশে রাখে বাবরচিরা। আবার নতুন বউকেই খাবার পরিবেশন করতে হয় এলাকার মুরব্বীদেরকে। তারপরে মুরব্বীরা নতুন বউকে আশীর্বাদ করে যায়। মণিপুরীদের বিয়ের অনুষ্ঠানে কোনো ঘটক লাগে না, ছেলে মেয়ে নিজেরাই পছন্দ করে অভিভাবকদের জানায়, তারপর অভিভাবকরা দেখাশোনা করে। মণিপুরীরা মণিপুরী ছাড়াও অন্য কোনো গোষ্ঠীর সাথে বা জাতির সাথে বিবাহ একদম নিষিদ্ধ। মণিপুরী ছাড়া যদি কেউ অন্য জাতিগোষ্ঠীকে বিয়ে করে তাকে মৃত ঘোষণা করা হয়, এমনকি তাকে শ্রাদ্ধও করা হয়। মণিপুরীদের পোশাক বাংলাদেশ ও ভারতের থেকে একদম আলাদা। মণিপুরী মেয়েরা বাইরে কোথাও গেলে শাড়ি, ব্লাউজ ও উলনা পরে এবং কম বয়সী মেয়েরা লেহেঙ্গার মতো এক ধরনের গোল জামা পরে। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে মণিপুরী নাচ শুনেনি এমন কোনো মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মণিপুরী নাচের প্রশংসা করে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে সিলেটে সর্বপ্রথম নৃত্য দেখেছিলেন। তারপরেও তাদের এই নৃত্যর প্রেমে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই সর্বপ্রথম বিশ্বের কাছে তুলে ধরেছিলেন তাদের এই নৃত্য। মণিপুরীরা নাচ গানকে পবিত্র মনে করে।